Stay hungry, stay foolish. You can build your own things that other people can use. হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা জানবো আধুনিক প্রযুক্তি জগতের এক বিস্ময়কর চরিত্র স্টিভ জবসের জীবনধারা সম্পর্কে। তিনি ছিলেন শুধু একজন উদ্যোক্তা নয়, ছিলেন একজন দৃষ্টিভঙ্গি পরিবর্তনকারী মানুষ, যার জীবন আমাদের জন্য আজও অনুপ্রেরণার উৎস। চলুন স্টিভ জবসের লাইফস্টাইল জানিয়ে একটু গভীরভাবে। স্টিভ জবসের জন্ম 1955 সালের 24 ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। তাকে দত্তক নেয় পল এবং ক্লারা জবস। শৈশব থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল প্রবল। তিনি পড়াশোনা করেছিলেন রিড কলেজে, তবে মাত্র এক সেমিস্টার পরেই ড্রপ আউট হয়ে যান। শুরু থেকেই তিনি ছিলেন একটু আলাদা, ট্র্যাডিশনাল জীবনধারার বাইরে গিয়ে নিজের প্যাশন অনুসরণ করতে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন স্টে হাংরি, স্টে ফুলিশ। লাইফস্টাইল ফিলোসফি। স্টিভ জবসের লাইফস্টাইল ছিল মিনিমালিস্টিক, অর্থাৎ কমে বেশি। তিনি ব্যবহার করতেন খুব সীমিত কিছু জিনিস। তার পোশাক, অফিস সেট আপ, এমনকি খাবারের ব্যাপারেও ছিল সরলতা। সাদামাটা পোশাক, কালো টার্টল নেক, ব্লু জিন্স আর নিউ ব্যালেন্স স্নিকার্স, এটাই ছিল তার প্রতিদিনের ইউনিফর্ম। এটা ছিল তার এক ধরনের সিদ্ধান্তহীনতা কমানোর কৌশল। তিনি বলতেন, আমি আমার সিদ্ধান্ত নেওয়ার শক্তিকে গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহার করতে চাই। মেডিটেশন আর স্পিরিচুয়ালিটি। স্টিভ জবস নিয়মিত মেডিটেশন করতেন এবং পূর্ব দার্শনিক ভাবনার ওপর গভীর প্রভাব ছিল তার। তার এক সময়কার ভারত ভ্রমণ এবং বৌদ্ধ দর্শনের প্রভাব তার পুরো জীবনে দেখা গেছে। ডায়েট ও ফুড হ্যাবিটস। তিনি ছিলেন পেসকেটেরিয়ান, মানে মাছ ছাড়া মাংস খেতেন না। অনেক সময় ফল আহার কিংবা নিরামিষ আহারে থাকতেন। ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন। স্টিভ জবসের কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স শব্দটা অচেনা ছিল। তিনি বিশ্বাস করতেন জীবন ও কাজ একে অপরের পরিপূরক। অ্যাপেল, নেক্সট বা পিক্সার সব জায়গাতেই তার জীবন মিশেছিল কাজের মধ্যেই। তিনি চাইতেন এমন পণ্য তৈরি করতে যা মানুষ শুধু ব্যবহারই করবে না, ভালোবাসবে। তার জন্য তিনি দিনের পর দিন অফিসে থেকেছেন, নিখুঁত কাজের পেছনে থেকেছেন ঘন্টার পর ঘন্টা। ডিটেইলে মনোযোগ। আইফোন হোক বা ম্যাকবুক, প্রতিটি প্রোডাক্টে তার অসাধারণ পারফেকশনিস্ট মনোভাব দেখা গেছে। তিনি একবার বলেছিলেন, ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক, ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস। টেকনোলজি এবং নেচার। স্টিভ জবসের মধ্যে ছিল প্রযুক্তির প্রতি দুর্দান্ত ভালোবাসা, কিন্তু সেই সাথে প্রকৃতির প্রতিও গভীর টান। তিনি মাঝে মাঝে চুপচাপ হাঁটতে ভালোবাসতেন, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার সময়। ওয়াকিং মিটিংস। অফিসে বসে নয়, তিনি হাঁটতে হাঁটতে মিটিং করতেন। এটা তার চিন্তাকে উন্মুক্ত করত। সিম্পল লিভিং, ডিপ থিঙ্কিং। তার ঘরে ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আসবাব, খুবই সাদামাটা ঘর, যেখানে চিন্তা করাটাই ছিল মূল বিষয়। ফ্যামিলি লাইফ। স্টিভ জবস ব্যক্তিগত জীবনে অনেকটাই প্রাইভেট ছিলেন। তার স্ত্রী লরেন পাওয়েল এবং তার 3 সন্তান রিড, ইডেন ও ইভ তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে শুরুতে তার প্রথম কন্যা লিসার সাথে সম্পর্ক জটিল ছিল, কিন্তু পরবর্তীতে সে সম্পর্ক ঠিক করেন। যদিও কাজ ছিল তার জীবনের মূল ফোকাস, তিনি পরিবারের জন্য সময় দিতে চেষ্টা করতেন। তার সন্তানরা জানায় তিনি ছিলেন একজন কঠোর কিন্তু প্রেরণাদায়ক পিতা। হেলথ এবং মৃত্যুর আগে জীবন। 1903 সালে স্টিভ জবসের প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। এই সময়েও তিনি থেমে যাননি। কাজ করেছেন, অ্যাপেল চালিয়েছেন এবং নতুন প্রোডাক্টের ওপর নজর রেখেছেন। তার মৃত্যুর আগে দেওয়া কিছু বক্তব্য আজও পৃথিবীকে নাড়া দেয়। তিনি বলেছিলেন, বিং দ্য রিচেস্ট ম্যান ইন দ্য সেমেটারি ডাজ নট ম্যাটার টু মি, গোয়িং টু বেড অ্যাট নাইট সেইং উই হ্যাভ ডান সামথিং ওয়ান্ডারফুল, দ্যাট হোয়াট ম্যাটার্স টু মি। 2011 সালের 5 অক্টোবর তিনি পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু রেখে যান এমন এক আদর্শ যা লাখো তরুণকে আজও চালিত করে। স্টিভ জবসের লাইফস্টাইল আমাদের শেখায় জীবনে প্রয়োজন নয় অতিরিক্ত জিনিস, দরকার ফোকাস, সাদামাটা জীবন এবং গভীর চিন্তা। তিনি দেখিয়েছেন সত্যিকারের সফলতা আসে তখনই যখন আমরা নিজের বিশ্বাসকে অনুসরণ করি এবং ভালোবাসার কাজকে জীবনের কেন্দ্রে নিয়ে আসি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক,
কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিচে কমেন্টে লিখে জানাবেন স্টিভ জবসের কোন অভ্যাসটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।